জন্য সরকার কর্তৃক 5 ঘন্টা টাকা দেওয়ার জন্য সার্কুলার পেশ করছি এটিএমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট। আশা দিয়েছে তারা পৌঁছাইব, আজকে ফরওয়ার্ডিং করে পাঠাবেন এবং চেষ্টা করবো যাতে কাজটা যাতে সফল হয়, দাবিগুলো যাতে মানা যায়, আশ্বাস দিছি। আমরা আর প্রশ্ন করি দিদি। ইসলাম হলো শান্তির প্রতীক। মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, পৃথিবীটাকে মর্যাদাশীল করা, আদর্শ করে করা। এজন্য আমরা মুসলিমরা নামাজ প্রেয়ার করি। এই প্রেয়ারের মাধ্যমে আমরা দেশের জাতি ধর্ম বর্ণ প্রত্যেকের সমৃদ্ধি কামনা করি, দেশের সমৃদ্ধি কামনা করি। এই জন্য আমাদের একটা মসজিদ দরকার। বিশ্রামগঞ্জের বাজারে, বিশেষ করে বাজারে এই 3টি মহকুমার সোনামুড়া, বিশালগড়, জম্বিজলা থেকে মানুষজনেরা আসে, নামাজের সময় হয়, নামাজ পড়ার একটা সঠিক জায়গা পায় না, ফলে খুব কষ্ট হয়। রোজার সময় ওরা ইফতার করার জন্য ভালো জায়গা পায় না, খুব কষ্ট হয়। এর জন্য রাজ্য জমিয়তের পক্ষ থেকে আজকে একটা কনভেনশন করা হয়েছিল বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে। এখান থেকে 5 জনের একটা কমিটি হয়েছে। সেই কমিটির কনভেনার হয়েছেন সোনামুড়ার মুস্তাক আহমেদ ভাই, মাস্টার মুস্তাক আহমেদ। আমরা সবাই মিলে আজকে, তারপর আলমগীর হোসেন সাহেব, মুজিবুর রহমান এবং আব্দুল শহীদ সাহেব, এই 5 জনের একটা কমিটি হয়েছে। আমরা এই ব্যাপারটা নিয়ে আগামী দিনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে একটু জায়গা, আমরা সংখ্যালঘু হিসাবে এলাকাতে একটু দামি জায়গা, সেটা তো আর আমাদের পক্ষে কেনা বা কিছু করা এটা সম্ভব না। প্রশাসনের সার্বিক সহযোগিতা আমরা চাইতেছি, যাতে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমানেরা আছি, যাতে আমরা রোজার সময় বা নামাজের সময় যাতে আমরা একটু নামাজ পড়তে পারি। কি বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি, কয়টা দাবি আসবে? আজকের যে ডেপুটেশন দেওয়া হয়েছে এর মধ্যে দাবি কয়টা দাবি নিয়ে? আমাদের একটাই দাবি যে আমাদের একটু জায়গা চাই, আমরা যেখানে আমরা একটা মসজিদ করতে পারবো বিশ্রামগঞ্জ বাজারে। আর কোনো দাবি নাই আমাদের। আপনার পরিচয়? আমি মূলত একজন মাস্টার মশাই, আব্দুল আলিম, লেখালেখি করি আর এইসব সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার চাই। আজকে কমিটির সদস্য, আজকে যে কমিটি হয়েছে তারও একজন সদস্য আমি।